ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও কিন্তু একটু ডিএ সংক্রান্ত নতুন যে আপডেট সেটি কিন্তু উঠে এসেছে। কেননা ডিএ মামলাটি আবারও কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির জন্য উঠতে চলেছে, তার তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই তারিখ কিন্তু 22/4/2025 তারিখে আবারও কিন্তু এই ডিএ মামলাটি উঠতে চলেছে। কিন্তু এখানে একটি ব্যাপার হলো যেটি এই ডিএ মামলাটি কিন্তু এবার দেখা যাচ্ছে লিস্টিং হওয়ার পর 51 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে। যদিও এই মামলাটির আগের ডেটের যে শুনানি হয়েছে সেই শুনানির অর্ডার কপি অনুসারে মামলাটিকে হাই আপ অন দ্য বোর্ডে কিন্তু রাখার কথা বলা হয়েছে, অর্থাৎ মামলাটি কিন্তু প্রথমের দিকেই যে শোনা হবে সেটি কিন্তু বলা হয়েছে। তাছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি লক্ষ্য করা গেছে, এই মামলাটি কিন্তু এবার 3 জন বিচারপতির বেঞ্চে কিন্তু উঠতে চলেছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মামলাটি কিন্তু এবার জাস্টিস বিক্রম নাথ এবং জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে কিন্তু উঠতে চলেছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবার কথা হলো এই যে 3 জন বিচারপতি রয়েছেন, এই 3 জন বিচারপতির মধ্যে লাস্ট যে ডেটে শুনানি হয়েছিল তার মধ্যে কিন্তু একজন বিচারপতির বেঞ্চে ছিল, সেটি হলো জাস্টিস সঞ্জয় ক্যারল। অর্থাৎ এই জাস্টিস সঞ্জয় ক্যারলের বেঞ্চেই কিন্তু এই মামলাটি ছিল। এবার আপনাদের একটু নিচে পেজটিকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, এর আগের যে ডেটে মামলাটি ছিল সেখানে কিন্তু জাস্টিস সঞ্জয় ক্যারল মহাশয়ের নাম ছিল এবং জাস্টিস যেটি মনোজ মিশ্রা, এই দুজনের বেঞ্চে কিন্তু মামলাটি ছিল। এবার হঠাৎ করে কিন্তু দেখা যাচ্ছে যে লিস্টিং হওয়ার পর মামলাটি কি 3 জনের বেঞ্চে কিন্তু চলে গেছে। এবার এই 3 জন বিচারপতির বেঞ্চে যাওয়ার ফলে মামলাটি কতটা শুনানি হবে এই বিষয়ে কিন্তু খুব একটা নিশ্চিত বলা যাচ্ছে না। কেননা 2 জন যে নতুন বিচারপতি রয়েছে তাদের কাছে মামলাটি একেবারেই নতুন, তাই এই 2 জন বিচারপতি কতটা দেখবেন এই মামলাটি সেই বিষয়ে কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। যাই হোক, জাস্টিস সঞ্জয় ক্যারল মহাশয় যেহেতু এর আগে এই মামলাটিতে ছিলেন, এর আগের ডেটেও আমরা দেখেছি, তাই যতটা সম্ভব মামলাটির কিন্তু আরও একটি কাছে কুলে ডেট দিয়ে কিন্তু আবারও কিন্তু যে আগের বেঞ্চে কিন্তু যে 2 জন বিচারপতি ছিলেন তাদের কাছে ফিরে যেতে পারে। এর পাশাপাশি আরও একটি যেটি বিষয় হলো, সুপ্রিম কোর্টে কিন্তু সামার ভ্যাকেশন শুরু হচ্ছে 25শে মে থেকে শুরু করে 13ই জুলাই পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন থাকছে। তাই মামলাটি কিন্তু আর 1 মাস সময় আছে। যদি এর মধ্যে যেহেতু মামলাটি ফাইনাল স্টেজে রয়েছে, তাই কাছে পিঠে ডেট দিয়ে যদি মামলাটি শুনানি আগের বেঞ্চে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মামলাটির ফাইনাল শুনানি হতে পারে। আর যদি দূরে একটি ডেট দেওয়া হয় তাহলে কিন্তু সামার ভ্যাকেশন পড়ে গেলে মামলাটি কিন্তু আরও অনেকটাই দেরি হবে, সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। যাই হোক, এটি কিন্তু ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ডিএ মামলা সংক্রান্ত যে বিষয়গুলি আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তাই সবশেষে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। কেননা এই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি আমাদের চ্যানেলে কিন্তু তুলে ধরা হয়, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।